আসসালামু আলাইকুম। সমাধান করছি কুমিল্লা বোর্ড 2023 সালের কোশ্চেনটা। পদার্থের অবস্থা ও চাপ থেকে কুমিল্লা বোর্ড 2023 সালে যে কোশ্চেনটা আসছে সেটা আমরা একটু দেখি। উদ্দীপকে দুইটা সিলিন্ডার দেওয়া আছে। ছোট সিলিন্ডারের ব্যাসার্ধ দেওয়া আছে 0.5 সেন্টিমিটার, বড় সিলিন্ডারের ব্যাসার্ধ দেওয়া আছে 3 সেন্টিমিটার। ছোট সিলিন্ডারটা পানিপূর্ণ আছে, অর্থাৎ ছোট সিলিন্ডারের হাইট হলো 8 সেন্টিমিটার, বড় সিলিন্ডারের জাস্ট 4 সেন্টিমিটার উচ্চতা পর্যন্ত পানি দেয়া আছে বা পানি ভরাট করা আছে, বাকিটা খালি আছে। মানে প্রথম কোশ্চেন করা হলো 500 কেজি পার মিটার কিউব ঘনত্বের কাঠের টুকরোকে যদি সিলিন্ডারে রাখলে কত শতাংশ ভাসবে। তো আমরা জানি কোনো একটি বস্তুকে তরলে নিমজ্জিত করলে নিমজ্জিত অংশের তরলের ভর বস্তুটার বায়ুতে ভরের সমান হয়, অর্থাৎ এই কাঠের বায়ুতে যে ভর হবে নিমজ্জিত অবস্থায় কাঠের ভরের সমান হবে। তাহলে আমরা সমাধান করছি গ নম্বর কোশ্চেন। কাঠের বায়ুতে আয়তন কত হবে? বায়ুতে আয়তন এটাকে আমরা ভি বলি। কাঠের পানিতে আয়তন তাহলে কত হবে? পানিতে আয়তন এটাকে আমরা ভি অন বলছি। তো কাঠের বায়ুতে ঘনত্ব রো ইকুয়াল হবে বায়ুতে এ আর বললাম ভর বাই আয়তন, তার মানে এম ইকুয়াল হবে রো এ ভি। এবারে কাঠের পানিতে আয়তন কেমন হবে? কাঠের পানিতে ঘনত্ব রো ডাব্লু ইকুয়াল ভর বাই আয়তন, এটাকে আমরা ভি ওয়ান বললাম। তাহলে এম ইকুয়াল হবে রো ডাব্লু ভি ওয়ান। এখন এটাও আমরা বলতে পারি ভর যেহেতু মৌলিক রাশি পানিতে, এবং এখানে যেটা হবে কাঠের বায়ুতে ভর এবং কাঠ কর্তৃক অপসারিত পানির ভর সমান, তাহলে দুইটাকে আমরা সমন্বয় করে লিখতে পারি। তাহলে যদি আমরা এটা লিখি যে রো এ ইকুয়াল রো এ ডাব্লু, জাস্ট এখানে আমরা লিখতে পারি রো এ ভি ইকুয়াল আমরা বলতে পারি রো ডাব্লু ভি অন। তো আমরা যদি ভি যুক্ত রাশিকে এক জায়গায় রাখি, ভি বাই ভি ওয়ান ইকুয়াল হলো রো ডাব্লু বাই হলো, এটাকে যদি আমরা এমন করি যে ভি যুক্ত রাশিকে এক জায়গায় রাখি, তাহলে ভি ওয়ান বাই ভি এইদিকে হবে রো এ বাই হলো রো ডাব্লু। তো ফাইনালি আমরা যদি এটাকে ভি ওয়ান বাই ভি ইকুয়াল আমরা লিখতে পারি রো এ বাই হলো রো ডাব্লু। রো এ এটা হলো 500, এবং আমরা জানি তরলের ঘনত্ব হলো 1000। এটার কত শতাংশ পানিতে ভেসে থাকবে যদি করি, তাহলে এটা শতকরায় আমরা হিসাব করব। এটাকে কাটলে হবে 2, এটাকে কাটলে হবে 50, তার মানে 50% পানিতে ভেসে থাকবে। কাঠের টুকরাটাকে যদি সিলিন্ডারের তরলে নিমজ্জিত মানে তরলে রাখা হয়, তাহলে এই সিলিন্ডারের আয়তনের 50% পরিমাণ ভেসে থাকবে আর 50% ডুবে যাবে। ঘ নম্বর কোশ্চেন, সিলিন্ডারের পানি সিলিন্ডারে রাখলে চাপের পরিবর্তন কত হবে সেটা আমরা একটু বের করব। এখন এই যে এই সিলিন্ডারের আয়তন, ঘ নম্বর কোশ্চেন আমরা সমাধান করছি 2। তাহলে ভি ওয়ান ছোট সিলিন্ডারের আয়তন বের করবো পাই আর স্কয়ার এইচ, অর্থাৎ তরল পদার্থের সিলিন্ডার জুড়েই পানিটা থাকে। তাহলে পাই এর মান তো আমরা ক্যালকুলেটর ইউজ করবো, আর এর মান হলো আর এর মান 0.5 × 10 ইনভার্স 2 হোল স্কয়ার, আর হাইটের মান হলো 0.08। তো এখান থেকে আমরা দেখি যে ছোট সিলিন্ডারের আয়তন কত বের হয়। ছোট সিলিন্ডারের আয়তন পাই ইন্টু হলো 0.5 × 10 ইনভার্স 2, 0.5 × 10 ইনভার্স 0.5 × 10 ইনভার্স 2, এটাকে আমরা জাস্ট বর্গ করে দেব।
ইন্টু হলো 0.08, তাহলে এখান থেকে আমরা আয়তন পাই 6.28 ইন্টু 10⁻6 মিটার কিউব। এবারে আমরা দেখি যে বড় সিলিন্ডারের আয়তন কত হয়। বড় সিলিন্ডারের আয়তন অর্থাৎ যে অংশে তরল পদার্থ আছে ওই অংশের আয়তন V2 ইকুয়াল হবে পাই আর স্কোয়ার এইচ, মানে এটা R1, এটা তাহলে R2, এটা H1, এটা হচ্ছে H2। পাই থাকবে, আর এর মান 0.03 সেন্টিমিটারে আমরা মিটারে নিয়ে নিলাম, ইন্টু এইচের মান হলো 0.04। তাহলে এটা কত আসে আমরা একটু দেখি, যে পাই ইন্টু 0.03 হোল স্কোয়ার ইন্টু হলো 0.04, তাহলে এটা আসছে 1.13 ইন্টু 10⁻4 মিটার কিউব। এবারে দুইটা বস্তু, মানে যদি ছোট সিলিন্ডারটাকে আমরা বড় সিলিন্ডারের মধ্যে রাখি তাহলে তরল পদার্থ তো বেড়ে যাবে, আয়তন বাড়বে, তরলের আয়তন বাড়বে, তাহলে V ইজ ইকুয়াল টু হবে V1 প্লাস V2। তাহলে V1 হলো 6.28 ইন্টু 10⁻6 প্লাস হলো 1.13 ইন্টু 10⁻4, তাহলে কত হয় আমরা একটু বের করি। এখান থেকে আমরা নূতন আয়তন পাই 1.19 ইন্টু 10⁻4, 1.19 ইন্টু 10⁻4, তাহলে এই ভিটাকে লিখতে পারি পাই আর স্কোয়ার H3, তাহলে এটা 1.19 ইন্টু 10⁻4, তো H3 এর মানটা কত হবে 1.19 ইন্টু 10⁻4 বাই হলো পাই আর স্কোয়ার, তো 1.19 ইন্টু 10⁻4 বাই পাই ইন্টু আর এর মান হলো জাস্ট 3 সেন্টিমিটার, 0.03 হোল স্কোয়ার। তো এখান থেকে আমরা হাইটের মান কত পাই একটু দেখি, 1.19 ইন্টু 10⁻4, যাকে আমরা ভাগ করব পাই ইন্টু, এটাকে আমরা ভাগ করব পাই ইন্টু হলো 0.03 এর বর্গ দ্বারা, তাহলে এখান থেকে এটা আমরা পাচ্ছি 4, জাস্ট এটাকে আমরা পাচ্ছি 0.0422 সেন্টিমিটার, এটা আমরা পাচ্ছি 0.0422 সেন্টিমিটার। তো এখন আমরা একটা জিনিস করতে পারি, যে তরল থাকা অবস্থায় চাপ কত ছিল, এখানে পূর্বের চাপ প্রাথমিক চাপ জাস্ট হাইট হবে 4 সেন্টিমিটার, H1 মানে জাস্ট H2 রো জি। এখন H2 এর মান কত, H2 এর মান হলো 0.4 ইন্টু হলো রো মানে 1000 ইন্টু জি এর মান 9.8, তাহলে কত আসে, জাস্ট এখানে আমরা যদি সেন্টিমিটারকে মিটারে নিই 0.04, তো 0.04 ইন্টু হলো 1000 ইন্টু হলো 9.8, তো এখান থেকে চাপ আসে 3.92 ইন্টু 10 স্কোয়ার, এটা হয় চাপ, এটা প্যাসকেল। এবং এই জাস্ট P2 হবে H3 রো জি, H3 হলো 0.0422 ইন্টু 1000 ইন্টু 9.8, তাহলে কত আসে আমরা একটু দেখি, যে 0.0422 ইন্টু হলো 1000 ইন্টু হলো 9.8, তো এটা 4.1356 ইন্টু 10 স্কোয়ার, এটা এত প্যাসকেল। তো চাপের পরিবর্তন করতে পারি আমরা, চাপের পরিবর্তনটা কত, পরিবর্তন ইকুয়াল হবে P2 মাইনাস হলো P1, তাহলে 4.135 ইন্টু 10 স্কোয়ার মাইনাস হলো
3.92 ইন্টু এটা 10 স্কোয়ার, তাহলে এখান থেকে জাস্ট আসে 4.135 ইন্টু 10 স্কোয়ার বা 10 বর্গ, মানে 4.135 ইন্টু 10 স্কোয়ার মাইনাস হলো 3.92 ইন্টু 10 বর্গ ইন্টু হলো 10 বর্গ 10 স্কোয়ার বা 100 এটা বলতে পারি। তাহলে এটা 2.15 ইন্টু 10 বা শুধু এখান থেকে আমরা করতে পারি 21, অর্থাৎ এখানে চাপের পরিমাণ জাস্ট হয় 21, চাপের পরিমাণ 21.5 প্যাসকেল চাপের পরিবর্তনটা আসে। তো আমরা যেটা করলাম আসলে ছোট সিলিন্ডারের আয়তন বের করে নিব, বড় সিলিন্ডারের আয়তন বের করব এবং দুইটা সিলিন্ডার এর আয়তন, পানি যখন এক জায়গায় করা হবে তখন আয়তন কিন্তু বাড়বে, আয়তন বাড়বে মানে হাইটটাও বাড়বে। তো এখান থেকে আমরা হাইট এর মানটা বের করে নিলাম এই অবস্থায়, অর্থাৎ হাইট পূর্বে ছিল 4 সেন্টিমিটার, এখন হলো 4, জাস্ট এখানে 4.2 সেন্টিমিটার। প্রাথমিক অবস্থায় হাইট ছিল 4 সেন্টিমিটার, পরবর্তীতে হাইট হলো 4.2 সেন্টিমিটার, অর্থাৎ 0.2 সেন্টিমিটার কিন্তু জাস্ট হাইটটা বেড়ে গেল। তাহলে প্রাথমিক অবস্থায় চাপের পরিবর্তন হয়, চাপের মান হয় 3.92 ইন্টু 10 স্কোয়ার এটা হয়, এবং পরবর্তীতে চাপ, অর্থাৎ এখানে আমরা এটাও বলতে পারি 392। প্রাথমিক অবস্থায় চাপ হয় 392 এবং পরবর্তীতে অবস্থায় যখন এই ক সিলিন্ডারকে খ সিলিন্ডারে রাখা হয় তখন চাপ হয় 413। যদি আমরা এই চাপের পরিবর্তন করি 413 থেকে 392 বাদ দিলে জাস্ট চাপের পরিমাণ আসে 21.5 প্যাসকেল।